হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই আশঙ্কার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড র্যান্ডল। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে লিজ বলেন, এ পর্যন্ত নর্থ ক্যারোলাইনা থেকে ৩৯ জন, সাউথ ক্যারোলাইনায় ২৫ জন, জর্জিয়া থেকে ১৭ জন, ফ্লোরিডায় ১৪ জন, টেনেসিতে ৪ জন এবং ভার্জিনিয়া থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা। তবে আমাদের আশঙ্কা মৃতের প্রকৃত সংখ্যা ৬০০ ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় হেলেনকে বিধ্বংসী উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার জীবনে এমন বিধ্বংসী ঝড় খুব কমই দেখেছি। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা দিতে পাশে আছি আমরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও এর আশেপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে। ফ্লোরিডার পর জর্জিয়া, টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে ধেয়ে যায় হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ। তবে ক্ষয়ক্ষতি কম হয়নি এসব অঙ্গরাজ্যে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনা। অঙ্গরাজ্যটির কেবল একটি কাউন্টিতে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। পানকম নামের ওই কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত হারিকেন আঘাত হেনেছে সেগুলোর মধ্যে অন্যতম বিধ্বংসী হেলেন।